আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মদিনার ইহুদি সরদার কাব ইবনে উসাইদ, তার সঙ্গী আব্দুল্লাহ ইবনে সুরিয়া আর শাম ইবনে কায়েস, তিনজন মিলে সিদ্ধান্ত নিল, চলো আমরা আল্লাহর নবীর দরবারে যাব। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে আমরা আল্লাহর নবীকে বিভ্রান্ত করে ফেলব, আল্লাহর নবীকে আমরা পথভ্রষ্ট করে ফেলব। এই সিদ্ধান্ত নিয়ে মদিনার ইহুদি সর্দার কাব ইবনে উসাইদ আল্লাহ নবীর দরবারে যখন উপস্থিত হয়ে বলছেন, মুহাম্মদ রে শোনো, আমাদের তিনজনের পরিচয় হলো আমরা হলাম মদিনার ইহুদি নেতা, আমাদের মদিনার ভিতরে আমরা যা বলি ইহুদিরা সেটা শুনে আমরা তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তাহলে আমার অনুসারীরা সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার একটা সত্য রয়েছে, আর সত্যখানা হলো আমাদের সঙ্গে আমাদের গোত্রের একটা মীমাংসা চলতেছে, মামলা চলতেছে। এই মামলার রায়ের জন্য, বিচারের জন্য আমরা তোমার কাছে আসব। ওরে মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার কাছে আসার পরে আমার গোত্র এবং আমরা যখন তোমার কাছে আসব, তুমি শোনার পরে আমাদের পক্ষে রায় দিতে হবে। আমরা অন্যায় করলেও আমাদের পক্ষে রায় দিতে হবে, আমরা ন্যায় করলেও আমাদের পক্ষে রায় দিতে হবে। এই কথা যখন বললেন, আল্লাহর নবী প্রত্যাখ্যান করে দিলেন, না না, এটা সম্ভব নয়, ইসলাম কখনো পক্ষপাতিত্ব করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, নবীজি আপনি জানিয়ে দিয়ে দেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এই যে তিনটা মানুষ তারা বিচার চাইতে আসলো, আর তারা বলল আমাদের পক্ষে বিচার করতে হবে, আমাদের পক্ষে রায় দিতে হবে। নবীজি আপনি জানিয়ে দিয়ে দেন, তারা কি জাহিলি যুগের বিচার তারা কি চায় নাকি? তারা কি জাহিলি যুগের বিচারখানা চায়? কিন্তু আমি আল্লাহ বললাম, ওমান আহসানু মিনাল্লাহি হুকমা, কিন্তু আমি আল্লাহ আমার চাইতে উত্তম আইনদাতা আর কেউ হতে পারে না।